গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমার শরীরটাও মোটামুটি ভালো আছে, ফ্রেশনেসটা ফিল করছি আজকে। তো বাকি কাজটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে হলো না। নিশানের পাপা এতটাই বিজি ছিল সকাল থেকে দোকানে একটু ঝাড়াঝুড়ি করলো, ধুলা প্রচুর পড়েছিল। তো আমারও সকালে এতটাও করা সম্ভব হয় না, যেহেতু রান্না থাকে সব, তার মধ্যে দোকানটা আমি সামলাই। তো আজকে যেহেতু ও বাড়িতে আছে, স্কুল বন্ধ আছে, তার জন্য করলো। তো ও বাসি কাজটা শেয়ার করতে পারলাম না, সেটা তো বললামই। তো বাসি কাজ সেরে জামা টামা চেঞ্জ করে একদম চাও খেয়ে নিয়েছি, দোকানে বসে দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি মানে রান্নাঘরে। তো রান্না বান্না তো করতেই হবে, তার জন্য রান্নাঘরে চলে এলাম। আর এখন করে নেব কালকে মানে একটা এঁচড়, জানি না তোমরা এঁচড় বলো, তবে আমরা কাঁঠাল বলি, তো আমাদের ভাষাটাই বলছি। কাঁঠাল একটা গাছ থেকে পারলো নিশানের পাপা। আমার ভীষণ মানে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করছিল, আর অনেক দিদিভাইয়ের ভিডিওতে দেখছি কাঁঠালের তরকারি, তো আমার ভীষণ ইচ্ছে করছিল পাপা। তার জন্য কালকে গাছ থেকে ছোট্ট একটা কাঁঠাল পারলো, আর ছোট্টই আমাদের হয়ে যাবে, যেহেতু আমি আর নিশানের পাপাই খাবো, নিশান তো খাবেই না। তো চলো এখন এটাকে কেটে নেব, তারপর রান্না তোমাদের সাথে যদি পারি শেয়ার করবো, ও যদি মানে বিজি না থাকে আর কি। তো ঠিক আছে, ওর পাপা এখন চলে যাবে দোকানের মাল আনতে, আর আমি দোকানের বাইরে বসে কাঁঠালটা কাটবো, এদিকে দোকানটাও আমার দেখা হয়ে যাবে। তো ঠিক আছে চলো, যতটা পারি আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। কাঁঠাল কাটতে কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ লাগে। তোমরা তো জানোই আমার সবজি কাটতে খুব ভালো লাগে, তো সেই মতো আমার কাঁঠালটা কাটতেও ভীষণই ভালো লাগে। হাতে একটু তেল লাগিয়ে নিলে কিছুই হয় না। তো অনেকেই মানে কাঁঠাল কাটতে চায় না, বাট আমি খুব আনন্দ সহকারেই কাটি। কাঁঠালটা কেটেই মনে হলো যে কাঁঠালের তরকারি দিয়ে রুটিটা নিশ্চয়ই বেশ ভালো লাগবে। তো চলে এলাম রুটি মাখতে, আর আটাও একটুখানি ছিল, তো আমাদের হয়ে যাবে দুটো তিনটে করে হয়ে যাবে। তো যতটুকু ছিল অতটুকুই করে নিচ্ছি, যেহেতু নিশানের পাপাও রুটিটা খেতে ভীষণ ভালোবাসে, আর ও আজকে মানে বাড়িতে আছে, তার জন্য ফ্রি আছি দোকানটা থেকে কিছুটা। তো কাঁঠালটা কেটে আমি রেখে দিয়েছিলাম, আটাটা মেখে সঙ্গে সঙ্গে কাঁঠালটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ যেহেতু কাঁঠালটা খুব ছোট, একটু ভালো করে সেদ্ধ না করলে। আর আমি একটুখানি লবণও দিয়েছি এতে। তো আগে আমি হলুদও দিতাম একটু সেদ্ধতে, কিন্তু এখন আর দিই না, হলুদ দিলে যেই না দিলে কি হয়। তো তার জন্য আমি আর আলুটা এখানে দেখো কেটে রেখেছি, আর এখানে সব মশলা টশলা রেডি করেছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, মানে পেঁয়াজ দিয়ে ফোড়নটা দেবো আর কি। যত যায় চোখ পাশে আছি আমি তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছেলে। এই দেখো একজন কি করছে, এইদিকে আলুটা বেঁধে রাখতে রাখতেই বাটি নিয়ে বাস চলে এলো আলু খেতে। তো আমি ওকে বলছি, আমি তো তোমার জন্য ভাজিনি, এটা শুধু তরকারিতে দেওয়ার জন্য ভাজছিলাম। বলছে আমি একটুখানি খাই না। ও মানে আলু ভাজা এত ভালোবাসে, আলু ভেজে রাখতেই পারি না ওর জন্য।
আর সকালে খেয়েছি আজকে। তো তোমরা দেখলেই, আর রুটি বানালাম আর কাঁঠালের তরকারি দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে। আর আজকে অল্পখানি ঠাটা ছিল, তার জন্য একটু একটু হয়েছে। তো নিশান খেয়েছে রুটি দিয়ে চিনি দিয়ে, আজকে চচ দিয়ে খাইনি। তো এখন আর কিছু রান্না করবো না, ডিমের অমলেট করবো দুপুরে খাওয়ার সময়। আর কাঁঠাল তরকারি তো রয়ে গেছে, আর ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এখন বড় একটা কাজ করবো, যেটা হলো গরম এসে গেছে, নিশানের চুলটা আজকে ফেলে দেবো, কারণ স্কুল বন্ধ আছে এখন। তো কয়েকদিন স্কুল বন্ধ, দেখি কত রাজি হয় কিনা। তো আমি প্রত্যেক বছরই মানে গরমটা আসতে আসতে মানে চুলটা ফেলে দিই, কারণ মানে ওর মাথা ভীষণ চুলকায়, চুলটা একটু বড় হলে মাথা চুলকায়। তো শীতের সময় তো চুলটা এমনি কেটে ছোটো করে দিই, কিন্তু গরমের সময় আমি যত দিন সম্ভব চুলটা মানে ওকে টাকলা করে রেখে দিই আর কি। তো জানি না রাজি হবে কি না, এখন তো বড় হয়ে গেছে। তো ঠিক আছে, আজকেই করতে হবে, কালকে আবার শনিবার, কালকে হবে না, চুল ফোলানো যাবে না, আবার সানডেতে তো সময়ই নেই ওর। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো আর কিছু রান্নাই করবো না, তো চলো বাবা, চলো চুল কাটবো। ওকে আমি এই গেঞ্জিটা পরিয়ে চুল কাটবো, কারণ এটা ফুল হাতা আছে, ওর মানে চুলকাবে না শরীরটা। তো চলো এখন আমি বড় কাজটা সেরে নিই। তো বাসনগুলো ধুয়ে দেখি বলটাতে কাঁঠালের আটা লেগেই আছে। এটার মধ্যে তো কাঁঠালটা ধুয়েছি, কেটেছি সব কিছু। তারপর ভাবলাম একটুখানি কেরোসিন দিয়ে তারপর ভালো করে স্রাব দিয়ে ইয়ে করে নিলে উঠে যায়। সত্যি কেরোসিনটা মাখতে মাখতেই কিন্তু পুরো একদম আঠাটা ছেড়ে দিয়েছিল। এই দেখো অবস্থা, মানে ভিডিও করছি ও দেখেনি, যখন দেখবে পুরো রেগে পুরো ফায়ার হয়ে যাচ্ছে। নিশানকে ছোটোবেলা থেকেই আমি মানে ওর নখ কাটা বলো, চুল কাটা বলো, সব কিছু আমিই করি। চুলটা তো ভালো করে কাটতে পারি না, স্টাইল করে। তো মানে এখন তো বাচ্চারাদেরকেও একটু স্টাইল করালে ভালো লাগে, তো আমি মানে এটা করতে পারি, মানে চুল পুরো ফেলে দিতে পারি আর কি। তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সবটা তো তোমাদের দেখানো সম্ভব না। এমনিতেই নিশান পুরো রেগে ফায়ার, চুল মানে বেল করে দিলাম তার জন্য, তার মধ্যে ভিডিও করছি। আজকে আর ওর সাথে কথাই বলা যাবে না, মানে এতটা রাগ করছিল আমার উপর। তো বারবার বলছিল মা ভিডিও করো না, ভিডিও করো না। আর আমি সবসময় মানে চুলটা ফেলে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই, মাথাটা যাতে না চুলকায়। তারপর আবার ভালো করে দেখে নিই যে আরও আছে কি না ছোটো ছোটো। তো আমার কাজ করা বলছি, মানে চুল কাটাটা পুরো কমপ্লিট। আর এখন নিশানের নখগুলোও কেটে নেব। যেদিন ধরবো ওকে, মানে নখ কাটা বলো, চুল কাটা বলো, এমনকি কান পরিষ্কার করা, সব কিছু একসাথে করি আমি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে আর মানে স্নানের পর আর ভিডিও করিনি, কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। তো তার জন্য মানে ঘুমিয়েছি প্রচুর আজকে। তো আজকে নিশানের পাপার বাড়িতে তো সব মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু সময় শুয়েছিলাম। একটু সময় না বলতে মানে 2টা থেকে 4টা অবধি 2 ঘন্টা পরেও ঘুমলাম। আর এখন সন্ধ্যের কাজ মোটামুটি সবই শেষ। তো চাটাও খাওয়া হয়ে গেছে। আর এতক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ এতক্ষণ নিশানকে নিয়ে বিজি ছিলাম। 5:30 থেকে মানে ওকে হোমওয়ার্ক করালাম, তারপর ওকে ডান্স করালাম, গান করালাম। তো আমার ফোনটা দিয়ে ওকে সব কিছু করাতে হয়, গান বলো আর ডান্স বলো সব কিছু, তার জন্য আর ভিডিওটা করা হয় না। তো নিশান্ত এমনিতেই আজকে মোডটা ভালো নেই, যেহেতু ওকে টাকলা করে দিয়েছি। তো চলো একটু দেখাই ওর অবস্থাটা তোমাদের। কি অবস্থা দেখি না, দেখি কিছু হয় না বাবা, সবাই করে, গরমে সবাই করে। হাই বলো, হাই বলো। তো মানে এখন এতটা বড় হয়ে গেছে যে এখন আর চুল মানে ফেলতে চায় না। তো ওর আবার প্রবলেম আছে, একটু বড় হলেই মাথা চুলকানি শুরু হয়ে যায়। তার জন্য আমি আর যত চুল ফেলানো চাই বাচ্চাদের, ততই ভালো, চুলটা একটু ঘন হয়ে ওঠে। তো এখন আমি একটু কাজও করেছি, ওকে গানটা মানে চালিয়ে দিয়ে ও রিয়াজ করছে, আর আমি এদিকে একটু কাজও করেছি। চলো তোমাদের দেখাই, আরও অনেক কাজ বাকি আছে, তো এখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টেবিলটাতে দেখো, টেবিলটাতে একটা কভার বিছিয়ে নিয়েছি। এটা যদিও টেবিল কভার না, এটা আমার ব্লাউজের পিস আছে। তো এটা আমি অনেক ব্লাউজে আমি বানাই না, কারণ এই যে গ্লাসটা না, এটার মধ্যে প্রচুর ধুলা পড়ে, রোজ রোজ মানে 2-3 বার করে মুছি, কারণ এটা যেহেতু দরজা বরাবর পুরো এসে একদম এটার মধ্যে ধুলা পড়ে। পুতুলগুলো একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছি। তো কালকে আমার পুতুলগুলি অন্য জায়গায় সেট করার প্ল্যান আছে, দেখি কি করি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এটা ভালোই লাগছে, খাবারটা বিছাতে রেড কালারের, তো ভালোই লাগছে। আর ধুলার জন্যই বিশেষ করে বিছানো, এতদিন বিছাইনি, কারণ
নিশান গ্লাস তো, নিশান যদি হঠাৎ করে বসে বা পাড়াটাতে ফেটে যেতে পারে। তো এখন দেখি যে ওটাতে পাড়াও দেয় না আর বসেও না, তার জন্য আর রিস্কটা নেই। আর এখানটায় একটা কাভার বিছালাম, এটাও ব্লাউজ পিস। তো আমি টেবিল কাভার হিসাবে ব্লাউজ পিস ইউজ করি, কারণ এগুলো ফেলে দেওয়া তো ঠিক না, না খুব কালারফুল জিনিস ভালোই লাগে। তারপর ওইটাতেও একটা বিছিয়ে নিলাম, ওইটা যদিও মানে সুতির একটা আর কি থান কাপড়ের পিস। তো সোফাটা গোছানো হয়নি, এটা একদম কালকে সকালেই গোছাবো। তো চলো ওই ঘরটা দেখাই তোমাদের কি অবস্থা আছে। ওই ঘরটা গোছাবো এখন। কিছু শীতের ড্রেস ঢুকানোর প্ল্যান আছে। এই দেখো বাসন গোছাবো, বাসন ধুয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি, বাসন গোছাবো। আর দেখো অবস্থা, জামা কাপড় পুরো টাল হয়ে আছে। এটার মধ্যে সব কিছু কিন্তু নিশান রেখেছে। আমি চেয়ারটাতে রেখেছিলাম, ওর চেয়ারটা দিয়ে কী জানি করেছে, তো এটার মধ্যে রেখে দিয়েছে। আর এখানে টাইপোর্ডটা রেখে দিয়েছি। তো চলো এখন আমি এই ঘরটা গুছাবো, দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর রাতে তো রান্না লাগবে না, কাঁঠালের তরকারি আছে। আর দেখি কি করি, নিশানের জন্য কিছু একটা করব। আর আমাদের এক তরকারিতে হয়ে যাবে, এখন আর ভালো লাগছে না রান্না করতে। ভাতও রয়েছে, ভাতটা গরম করে নেব। তো চলো এখন কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। তোমরা যারা আমার ভিডিও দেখো বা প্রথম থেকে দেখছো, তারা নিশ্চয়ই জানো আমার এটা একটা ব্যাড হ্যাবিট আছে, যে যখন যেটা করব বলে মনে মনে ভাববো সেটা করবই। মানে এটা এবার যত কাজই থাক আমার, এটা আমি রাত্রি 12টা হোক কি 1টা হোক, মানে এটা করেই আমার নিস্তার আছে। না হলে রাতে পুরো ঘুম হবে না, যে কখন উঠবো কখন কাজটা সারবো। এটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি বলতে পারছি না, কিন্তু আমার মানে ব্যাড হ্যাবিট মনে হয়, তোমাদের বললাম, বাট গুড হ্যাবিটও মনে হয়। কারণ এই ইয়েটা থাকা না ভালোই, কিন্তু কারণ এই যে দেখো আমি রোজ রোজ যে এরকম ঘরটা এদিক থেকে ওই দিকে জিনিসপত্র নেই, বা তাহলে কিন্তু আমার নোংরাটা পরিষ্কার হয়ে যায়। আর মানে তুমি দেখবে যে এই টেবিলটা আমি এখান থেকে যদি সরাই, অন্য জায়গায় নেই, তো টেবিলটা সরালে কিন্তু নিচের নোংরাটা আমি পরিষ্কার করতে পারি, ভালো করে মুছতে পারি। আর এই যে নিশানের অ্যাঙ্গারটা দেখছো, মানে নিশানের জামা কাপড় রাখি, এটা কিন্তু আমি অনেক দিন আগে ঘরে এনেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম কি ওই ঘরেও যেহেতু শুধু সোফা শোকেস আর টিভি আর খাটটা আছে, তো এগুলোই ভালো লাগে। কোনো জামা কাপড় বা আলনা টালনা যা কিছু এভরিথিং, মানে স্টোর রুম বলতে পারো, এটাই আমার স্টোর রুম, যেটা এখন গুছাচ্ছি। আর আমাদের যেটা শোয়ার ঘর বলতে পারো, বেডরুম বলতে পারো, বা ড্রয়িং রুম বলতে পারো, একটাই রুম আমাদের। তো এভাবেই ম্যানেজ করে চলছি। তো ছোট্ট ঘরে ছোট্ট সংসার। তার প্লাসটা বের করেছিলাম অনেক দিন আগেই, নিশানের বাবার তখন গলা ব্যথা হয়েছিল, আমারও হয়েছিল। তো এখন আবার তুলে রাখবো এটা, কারণ নিশান এটা দিয়ে মানে এদিক ওদিক যদি নিয়ে যেতে চায়, তাহলে ভিতরেটা আবার ভেঙে যেতে পারে। আর ঠাকুরের একটা ক্যালেন্ডার আছে এখানে, তো এটা দেখি এটা অন্য কোথাও রাখবো আর কি। এটা ছিঁড়ে গেছে, তো এটা তো মানে পায়ে টায়ে লাগবে, তার জন্য ইয়ে করে নিচ্ছে আর কি, রেখে দিয়েছি উপরে তুলে। আর ল্যাপটা গুছিয়ে নিয়েছি অনেক দিন আগে, সেটাও শেয়ার করা হয়নি। তো আজকে যা যা বাকি শীতের পোশাকগুলি আছে সব কিছু ঢুকিয়ে নেব। আর আমার এই টাং বক্সটা আনাতে না আমার ভীষণ মানে বক্স খাটের মতো একটা হেল্প হয়, সত্যি কথা বলতে গেলে। মানে যত শীতের ড্রেস আছে, নতুন কি বড় পুরান কি বলো, সব কিছু আমি এই ট্যাঙ্কটাতে রাখি। তার উপর লেপ কাতা বালিশ তো আছেই, মানে অনেকটা হেল্প হয় এই ট্যাঙ্কটাতে আমার। তো একে একে সব শীতের ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি। আর নিশানেরগুলো উপরে রেখেছি, কারণ ঠান্ডা পড়তে পড়তেই নিশানের ড্রেসগুলোই আমরা আগে বের করি আর কি, তার জন্য ল্যাপটাও রেখে দেবো, তারপর টাংটা গুছিয়ে নেব। তো গট গোছানোটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। এতক্ষণে শেষ করলাম, সেই 7টায় ধরলাম ঘর গুছাতে। তো এখন 8টা বা 9টা বাজতে 15 মিনিট বাকি। তো এতক্ষণে আমার ঘর গুছানো শেষ হলো। আর লুকটা তোমাদের দেখাই, যদিও এখানে রয়ে গেছে, শুধু সোফাটা গুছানো রয়ে গেছে। তো কালকে সকালে করবো, কারণ আমি এই সোফায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। তো সোফাটা আমার এমনিতেই নোংরা হয়ে যাবে, তো তার জন্য আর করিনি। তো ভীষণ মানে দুপুরবেলা কাজ করার থেকে মানে রাত্রে বোধহয় এরকম মানে ধুলাটা কম হয়, যদি মনে করো তুমি ধুলাবালু ঝাড়াঝুড়িটা রাত্রে চোখে দেখা যায় না, তো তার জন্য। আর রাত্রে পরিশ্রমটাও কম হয়, মানে দুপুরে রৌদ্র যা উঠে এখন আর কাজ করা মানে বিশাল ব্যাপার, তার জন্য রাতেই করি আমি গরমের সিজনে। তো চলো তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাই। আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গোছানোটা ঠিক আছে কিনা, আগেরটাই ঠিক ছিল। এই দেখো বন্ধুরা, তো এখানে তো দেখেছি এই টেবিলটার উপরে মানে টেডিগুলো ছিল, তো টেডিগুলো নিয়ে
আরেকটা কথা বলতে বলছি, কালকে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করেছি, তো কালকে আমি ব্লগ না করাতে তোমাদের সাথে আর শেয়ার করাটা হয়নি। তো চাদরটা কালকে ধুয়ে দেবো, আজকে আর ধোয়া হয়নি। আর এখানে দেখো আমাদের এটা হানিমুন বলতে পারো, বিয়ের পর গিয়েছিলাম আমরা আসামে, হানিমুন বলতে পারো বা বেড়াতে বলতে পারো। ওখানে গিয়ে এই ফটোগুলো তুলেছিলাম, তো এটা একটা স্মৃতি হয়ে রয়ে গেলো। এই ফ্রেমটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে একজন গিফট করেছিল, তো ওইটাতে আমি 2টা ফটো ঢুকিয়ে রেখেছি। আর এটা এখানে রেখেছি, আর টেডিগুলো এনে শোকেজের উপর রেখেছি, কারণ ওইখানে টেবিলটাতে রাখলে টেডিগুলো প্রচুর ধুলা পড়ে, একদম দরজা থেকে সরাসরি এসে ধুলাটা পড়ে। এখানে কিছুটা কম পড়বে। আর শোকেজের উপরটা একদম খালি করে রেখেছি, শুধু এখানে রেখেছি আমার সিঁদুরের কোটা আর মানে ফোঁটা একটা আর কি, কারণ সিঁদুরটা তো আর আয়না না দেখে দেওয়া যায় না। আর এই কোটাটাতে আছে কিছু ভাঙতি পয়সা আর কি, তো অনেক সময় হাতের কাছে লাগে। আর এটা আর কিছু ধরিনি, আর নিশানের এটাও ধরিনি, এটা কালকে নিশান গোছাবে বললো। তো ওই দেখো নিশান এখানে টাকলু মাথা, এখানে বসে বসে এই ওষুধগুলা মানে ইয়ে হয়ে গেছে, ডেট বেরিয়ে গেছে, তো ওইগুলো দিয়ে খেলছে, মুখে দেবে না কিন্তু, ওইগুলো দিয়ে খেলছে, ওগুলো নিশানের পাপার। আর দেখো ফাইনাল লুকটা, কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারছো? তারা শুরু থেকে দেখাই। এখানে রেখেছি 3টা ঝুড়ি, এটাতে হলো নিশানের কাপড় চোপড়, এটাতে আমার পেটিকোটের ব্লাউজ, আর এটাতে হলো নিশানের পাপার ড্রেস। তো শোকেসটা তো আমাদের খুব ছোট, নিশানের পাপার ড্রেস জায়গাই হয় না। আর এইখানটাতে আমি রেখেছি এই যে বডি স্প্রে আর সেফটি পিন আর পিন মানে মাথার পিন মানে ক্লিপ টিপ রেখেছি এখানটাতে। আর এখানে দেখো আমার যা যা রোজ ইউজ করতে হয়, যেমন যে মানে রোজ না, কিছু জিনিস রোজ ইউজ করা হয় না, যেমন শ্যাম্পু ট্যাম্পু এভরিথিং, সিরাম টিরাম এখানে রেখেছি। আর এখানে রেখেছি মানে ছোটো ছোটো জিনিসগুলো, যেগুলো মানে উপরে রাখলে চোখে দেখা যাবে না আর কি, মানে আজ বাদে কাল এগুলো ইউজ করা হয়। আর এখানে রেখেছি কিছু দরকারি জিনিসপত্র, তো ওষুধ টষুধ সব কিছু এখানে রেখেছি। আর এখানে আয়নাটা রেখেছি, আমি এখন থেকে মানে যদি ঠান্ডা ঠান্ডা মৌসুম হয় তাহলে এগোরেই আমি রেডি হব, কোথাও যেতে হলে এগোরে সুবিধা হয়। আর এখানে রেখেছি জলের প্লাসটা, তো দেখালাম আমি তোমাদের, এটা প্যাকিং করে রেখে দিয়েছি। আর এটা আমার টাইপোটের প্যাকেটটা ভালো লাগে আমার, তাই সাজিয়ে রেখেছি। আর এখানে রেখেছি আমার কিছু গার্ডার, চুলের ব্যান আর ক্লিপ, এগুলো হাতের কাছে পাই না অনেক সময়। আর মিক্সারটাকে নিয়েছি এখানে, মিক্সারটা রেখে দিয়েছি। তো চলো, আয়না তো মোটামুটি গোছানোই আছে, আর কি দেখাবো। তো ভেবেছিলাম মানে রাতে আর কিছু রান্না করবো না, কিন্তু এখন নিশান বলছে ওকে আলু ভাজা বানিয়ে দিতে, আলু ভাজা দিয়ে ভাত খাবে। তো সকালে আলু ভাজা খেয়েছিল, ওর ভালো লেগেছে, তো আলু ভাজা দিয়েও ভাত খাবে। ওকে একটুখানি মানে একদম কড়া কড়া করে আলু ভাজা করে দেবো। আর আমাদের জন্য কিছুই করবো না, কাঁঠালের তরকারি রয়ে গেছে, হয়ে যাবে। এখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না রান্নাটা, শুধু আলু ভাজি করবো আর ভাতটা গরম করে নেব। তো চলো আজকে এখন আর মানে শেয়ার করতে ইচ্ছা করলে করতে পারো, রান্না করে লাইটটা খুব মানে ইয়েটা কম, আলোটা কম, তার জন্য ভিডিও একদম ভালো আসে না। ওই ঘরটাও কিন্তু বাল্ব লাগানো, ভিডিও ভালো হয় না, তারপরে ওই ঘরে যেহেতু কাজ করেছি কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট, টাটা।